আমরা 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 কোথায় যাইতেছি? আমরা আজকে যাবো মাইসুর। আজকে ব্যাঙ্গালোর থেকে মাইসোরের একটা ছোট্ট ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অনলাইন বাসের মাধ্যমে গিয়েছিলাম, নন এসি বাস আমরা বুক করেছিলাম। 6:45 আমাদেরকে বোর্ডিং টাইম দেওয়া হয়েছিল, আর কোন জায়গাটায় সেটাও রাখলাম। আর এখানে 4 জনে আমাদের কতটা চার্জেস পড়েছিল সেটা হয়ে যাচ্ছে 3000 পার্সেন্ট পড়েছিল 700 করে, আর তার সাথে জিএসটি নিয়ে 3000 মতো হচ্ছিল। ওনারা সকালবেলায় 6:45 সময় দিয়েছিলেন, তো যে জায়গাটায় ওনারা বলেছিলেন আমরা সেখানটাতেই গিয়ে দাঁড়িয়েছিলাম। এরপর বাস চলে এসেছে, তো আমরা এখন বাস দেখে ওইদিকেই যাচ্ছি। অনেক প্যাসেঞ্জার হয়ে যাওয়ার কারণে ওনারা ওই বাসটা চেঞ্জ করে আমাদেরকে তার থেকেও আরও বড় বাস দিয়েছিলেন। ব্যাঙ্গালোর থেকে মাইসোর তো অনেকটাই কাছে, তারপরও আমরা ট্যুর এজেন্সি বুক করে যাচ্ছি কেন? আসলে আমরা চেয়েছিলাম যেন একদিনের মধ্যে স্পেশাল যে জায়গাগুলো রয়েছে সবগুলো যেন কভার করে আসতে পারি। ইভেন আমাদের যদি ধরো ট্রেনে করেও যাওয়া যেতে পারে, তো ট্রেনে করে গেলে সেখান থেকে একটা গাড়ি বুক করতে হবে, তার সাথে দাম ঠিকঠাক করতে হবে, তারপর তুমি যেতে পারবে। ইভেন আবারও তোমাকে বাড়ি ফিরেও আসতে হবে। তো সেই সমস্ত ঝামেলাগুলো যাতে আমাদের মাথায় না থাকে, আমরা যেন এনজয় করতে পারি, একদম সেই হিসাবেই আমরা ট্যুর এজেন্সি বুক করেছিলাম। তো নেক্সট স্টপেজ আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ওনারা এখানে নামিয়েছেন একটা হোটেলের মধ্যে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ইডলি, বড়া, আর তার সাথে সাথে একটা ধোসা। আর এখানে আমি একাই নই, আমার পিতাও সব কিছু মেমোরি হিসাবে ক্যামেরাবন্দি করে রাখছে। যাই হোক, মা যেহেতু তোমার এগুলো খেতে পারে না, সেজন্য মায়ের জন্য পুরি সবজি অর্ডার করেছিলাম। আর শেষে সবাই মিলে এক কাপ করে চা খেয়ে আবারও বাসে উঠে পড়েছি। আর এখানে সবাই কেমন এনজয় করছে সেটা তো দেখতেই পাচ্ছ। যদিও বা কেউ কাউকে চিনি না, তবে এনজয়মেন্টে কোনো রকম কিন্তু ফারাক হয়নি। আর বেশ এনজয় করেই আমরা সমস্ত রাস্তাটা পার করে ফেলেছি। আমাদের প্রথম স্পটে আমরা চলে এসেছি, এটা হচ্ছে গুম্বাজি শাহী, আর এটাকে বানিয়েছিলেন টিপু সুলতান। এটিকে তিনি তার মাতা পিতার সমাধিস্থল হিসেবে বানিয়েছিলেন 1782 থেকে 1784 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই যে সুন্দর আশেপাশে বাগানটা দেখতে পাচ্ছ, চারিদিকে গাছপালায় ভর্তি। এই বাগানে বিভিন্ন গাছপালা তিনি পার্সিয়া, ওটোমান টার্কি, কাবুল থেকে এনেছিলেন। এই সমাধিস্থলটিতে যাওয়ার আগে তোমাকে অবশ্যই এখানে জুতো খুলে তারপর যেতে হবে। আর এখানেও একটা চার্জেস রয়েছে, মিনিমাম চার্জেস। পিতামাতার জন্যই বানানো এই সমাধিস্থল, কিন্তু ব্রিটিশরা তার মৃত্যুর পরবর্তী সময় টিপু সুলতানেরও সমাধি এখানেই দিয়েছিলেন। এখন আমরা শ্রীরঙ্গপট্টনম ফোর্ট পুরোটা ঘুরে দেখছি, আর তোমাদেরকেও আমি সেখানেই দেখাচ্ছি। ये लास्ट लड़ाई में इस किले को डिस्टार्ट कर दी है। We are at present inside the fort of श्रीरंगपट्टनम। अभी हम तो श्रीरंगपट्टनम लोकल आदमी बाथरूम बनाती है। নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের শ্রীরঙ্গনাথা স্বামী টেম্পল। ভগবান বিষ্ণুর এক রূপ রঙ্গনাথা এখানে রয়েছেন, যাকে উৎসর্গ করে মন্দির। लोग आते हैं यहीं पर आके रुकते हैं। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে ট্যুর এজেন্সিরা তোমাকে বলতে পারে যে এখানে তোমার সরকার সার্টিফাইড কোনো দোকানে তারা তোমাদেরকে নামাচ্ছে, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। বাট আমি বলবো কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে প্রচণ্ড হাই প্রাইস জিনিস রয়েছে এবং অথেন্টিসিটির বিষয়ে আমি একদম শিওর নই। এখন লাঞ্চ টাইম, আমাদেরকে একটা রেস্টুরেন্টে ঢোকানো হয়েছিল, সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করছি। আর আমার মা যেহেতু সব কিছু খায় না, তাই মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো লস্যি। আর নেক্সট এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হয়ে যাচ্ছে মাইসোর প্যালেস, যেটা দেখার জন্য আমরা চলে এসেছি। মাইসোরের মধ্যে 7টি প্যালেস রয়েছে, তবে এর সৌন্দর্যতা অত্যাধিক পর্যায়ে। বলা যেতে পারে তাজমহল দেখার পরেও অনেক ভিজিটার এটাকে তাদের সেকেন্ড ডেস্টিনি বলে সিলেক্ট করে রাখেন। এই বিশাল প্রাসাদটি আম্বা বিলাস নামেও পরিচিত। এই প্রাসাদটি ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন ছিল।
কিন্তু সেই সময় প্রাসাদটি তৈরি ছিল কাঠের, যার মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে পরবর্তী সময় এটার অনেকবারই কনস্ট্রাকশন তৈরি হয়েছে। তবে ব্রিটিশ ইন্ডিয়ান আর্কিটেকচার হেনরি আরউইন 1912 সালে বর্তমান এই রূপের প্রাসাদটি ডিজাইন করেন। এই অষ্টভুজাকার ক্ষেত্রটি অতীতে বিবাহ মণ্ডপ রূপে ব্যবহৃত হতো। এই বিশাল অট্টালিকার মধ্যবর্তী স্থানে রয়েছে রেসলিং কোর্টইয়ার্ড বা বলতে গেলে কুস্তি প্রাঙ্গণ, যেটা আমাদের ভারতের এক প্রসিদ্ধ খেলা, আর এটা দশেরার সময় অনেকেই উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে পোর্ট্রেট গ্যালারি। রাজবংশের বিভিন্ন ব্যক্তির পোর্ট্রেট তুমি এখানে দেখতে পাবে। আমি কুইন এলিজাবেথেরও একটা পোর্ট্রেট দেখলাম, যেটা খুব ভালো লেগেছিল আমার। সময়ের বিভিন্ন সিন্দুকগুলোও এখানে বেশ সযত্নে রাখা রয়েছে। চারিদিকে বিভিন্ন জিনিস দেখতে পারবে, তার মধ্যে রয়েছে সিলভার ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে সিলভার চেয়ার। গোল্ডেন হাওড়া, এরা 40 কেজি সোনার বার দিয়ে তৈরি, যার ওজন প্রায় 750 কেজি। আর এখানে আগে মহারাজারা বসে মিছিলে যেতেন, এখন চামুণ্ডেশ্বরী প্রতিমা নিয়ে যাওয়া হয়। আর প্রাসাদের এই সুন্দরতম অংশ, যার ওপরের দিকে এত সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে, এটি হলো প্রজাদের দরবার। এর সামনেই রয়েছে একদম চামুণ্ডী হিল পূর্ব দিক করে। আর এটি রয়েছে সিলভার গেট, আর এর ঠিক উল্টো দিকে রয়েছে এরকম একটা জায়গা, যার মধ্যে রয়েছে খুব সুন্দর কারুকার্য এবং আর্কিটেকচার। প্রায় 97,000 আলোয় আলোকিত হয়ে রয়েছে প্রাসাদটি। দশেরাতে এই প্রাসাদটির একটা অন্যরকম রূপই তোমরা দেখতে পাবে। আর 12টি এখানে হিন্দু মন্দির রয়েছে। এরপর আমরা এখন এই প্রাসাদ ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দিরের দিকে। একদম উঁচু পাহাড়ের ওপরে রয়েছে এই চামুণ্ডেশ্বরী মন্দির। এই চামুণ্ডেশ্বরী মন্দিরের সাথে আমাদের বাঙালিদের সম্পর্ক কিন্তু অতীতের। মানে চামুণ্ডেশ্বরী দেবী হলেন আসলে দেবী দুর্গা। আমরা যে গল্প শুনে শুনে অভ্যস্ত মহিষাসুরের, সেই মহিষাসুর আসলে বাস করতেন চামুণ্ডী পাহাড়ে, যেটি রয়েছে এই জায়গাটি। আর এখানেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, আর তারপর থেকে চামুণ্ডী দেবী হিসেবে তাকে পূজিত করা হয়। আর এই মহিষাসুর স্ট্যাচুটি মাইসোরের 13তম মহারাজা নির্মাণ করেছিলেন, আর এটি হলো এই চামুণ্ডী পাহাড়ের আইকনিক একটা ল্যান্ডমার্ক। আমরা রয়েছি বৃন্দাবন গার্ডেনে। এখানে মেইনলি লাইট শো দেখার জন্য আমরা এসেছি। আওয়াজ তো শোনাই যাচ্ছে, তো চলো এবার কাছে গিয়ে দেখা যাক। সরি, কিন্তু এখানে কপিরাইটস আসতে পারে, তো সেই জন্য আমি একটু চেঞ্জেস করছি, তো তোমরা একটু বুঝে নিও জিনিসটা। পাশেই বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা যে কেউ চাইলে বসতে পারো এবং বসে বসে ধৈর্য ধরে এই লাইট শো দেখতে পারো। আর এখানে সবাই মানে মোবাইল বার করে বসেছিল, আমি সেটাই দেখছিলাম। আমি নিজেও অবশ্য বসেছিলাম মোবাইল বার করেই, কারণ আমার দেখার থেকেও আমার মনে হয় সবাই যদি দেখে এবং সবাই যদি জানে, তো সবার আনন্দ পাওয়াটাও ঘরে বসে বসে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো চলো, মোটামুটিভাবে আমি লাইট শো তোমাদেরকে দেখালাম আজকের মতো। পুরো
ভিডিওটা আই থিঙ্ক তোমরা দেখেছো, সবাই এনজয় করেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আমারও ভালো লাগবে। বিকজ আমি তোমাদেরকে মোটামুটিভাবে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি কি লাগবে না লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আই থিঙ্ক আমাদের 700 মতো পার হেড পড়েছিল। আর সেখান থেকে আমরা যথেষ্টই বলতে গেলে জিনিসপত্র দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, মাইসোর প্যালেসে আমার মনে হয় তোমাদের যদি কখনো গিয়ে থাকো তো 2-3 ঘন্টা ওখানেই দিও, কারণ ওটা দেখার জন্য প্রচুর কিছু রয়েছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ আমাদের কাছে খুব কম সময় ছিল। তবে আমাদের আনন্দ কম হয়নি, কারণ আমরা এই 5টা জায়গা কখনোই একসাথে একদিনের মধ্যে কভার করতে পারতাম না, তাহলে আমাদেরকে 2-3 দিন সময় লাগতো। তো সেটা কমসে কম হয়ে গেছে। আর আমরা এখানে তোমার যেহেতু কাবেরী নদীর ডাইরেক্ট জল পাওয়া যায়, তাই সেই চান্স একদম ছাড়িনি। আমরা ওখানে বোতলে করে কাবেরী নদীর জলটা ভরে নিচ্ছিলাম। এখানে একটা ড্যাম রয়েছে বহুত বড় সড়ো। আর চলো এখন বাইরে বেরোচ্ছি, বাইরের দিকে। তো রাতেবেলায় আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ এরপরে আর বাস কোথাও থামবে না, একদম ডাইরেক্ট আমাদেরকে ব্যাঙ্গালোরে নিয়ে এসে নামাবে। আমরা এখানে তাওয়া রুটি আর এদিকে তোমার ভেজ কোপ্তা অর্ডার দিয়েছিলাম। ভেজ কোপ্তাটা ও যেটা বললো যে পর্যায়ে দাম নিয়েছে, মানে প্রায় 300-র কাছাকাছি দাম ছিল, বা প্রায় 300 সামথিং কিছু দাম ছিল, কিন্তু সেই পর্যায়ে টেস্টটা ওর খুব একটা ভালো লাগে। আমি আমার জন্য নিয়েছিলাম তোমার এদিকে মাশরুম নুডল। তবে মানে রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, মানে এখানে যে গরু স্ট্যাচু ছিল এই সাইডে একটা ছিল, আবার ফ্রন্টেও একটা ছিল, দুটোই খুব সুন্দর। অ্যাজ আ চা প্রেমী, আর এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালোই রয়েছে, তো সেক্ষেত্রে আমি সব জায়গাতেই প্রায় চা খেয়েছি। চাগুলো খুব সুন্দর ছিল, দাম যদিও বা একটু প্রাইসই এখানে রয়েছে, মানে মোটামুটি মিনিমাম 30-এর নিচে আমি চা কখনো পাইনি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো চলো, আমাদেরকে এখন বাস একটা নিয়ারেস্ট কোনো বাস স্টপে আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে আমরা এখন বাড়ি যাব। তো গাড়ি বুক করে নিয়েছি। তো চলো, আমি এখন ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।